বাদ দিয়া আল্লাহ সন্তুষ্ট অর্জনের নিয়ত নিয়া এই পবিত্র মসজিদে সমবেত হয়ে আল্লাহ শুকর গুজার বান্দা হওয়ার চেষ্টায় নিজেকে আত্মনিয়োগ করার যে সুযোগ আমরা লাভ করেছি, যিনি আমাদেরকে দয়া করে সুযোগটা দান করেছেন, সুস্থ রেখেছেন, আল্লাহর ঘর পর্যন্ত আসার এবং কোরআনের মজলিসে সম্পৃক্ত হওয়ার যে সুযোগ দিয়েছেন, সে মহান আল্লাহর দরবারে শুকর গুজার করে নিয়ে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে হাজারো লক্ষ সালাত এবং সালাম পেশ করি রাহমাতুল আলামিন সমস্ত রসুলদের সরদার, আমাদের প্রাণপ্রিয় রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা থারে যাহারি অনুসরণের জন্যই মূলত আমরা এই মজলিস, এই শিক্ষার আয়োজন, যাহাকে অনুসরণ করেই মূলত আল্লাহ সন্তুষ্ট অর্জনের চেষ্টায় আমরা রত আছি। এখন আমরা জানবো সে মহান রসুলের অনুসরণ আমরা কিভাবে করব। কারণ আল্লাহ বলেছেন মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রসুলকে অনুসরণ করলো সে আল্লাহরই আনুগত্য করলো, যে আল্লাহ রসুলের আনুগত্য করলো মতান্তরে সে আল্লাহ তাআলারই আনুগত্যতা করলো। আমরা আল্লাহর আনুগত্যতা কিভাবে করব? নামাজ কিভাবে পড়ব, যাকাত কিভাবে দেব, ব্যবসা কিভাবে পরিচালনা করব, অর্থনৈতিক লেনদেন কিভাবে করব, পারিবারিক লেনদেন, জীবন কিভাবে পরিচালনা করব, সমাজনীতি, সমরনীতি, অর্থনীতি, সব দিক আর বিভাগে কিভাবে আমাদের জীবনটা আমরা কোন পথে চালাবো, কোন পথে চললে পরে আমার মালিক আল্লাহ তাআলা খুশি হবেন, এবং কোন পথে চললে পরে আমাদের মুক্তি হবে, দুনিয়াতে আখিরাতে শান্তি এবং মুক্তি লাভ সম্ভব হবে, এটা আমরা জানবো কিভাবে, কিভাবে অনুসরণ করব। আল্লাহ তাআলা এই জন্য বলেন আমি শুধু কিতাব দিয়েই নয়, বরং কিতাবকে বাস্তবে প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করে দেখিয়ে দেওয়ার জন্য, শিখিয়ে দেওয়ার জন্য, এবং মানুষকে এটাই সঠিক, এটাই আল্লাহর রাস্তা, এটাই আল্লাহর পছন্দনীয় জীবন ব্যবস্থা এই নিশ্চিত করে সুস্পষ্টভাবে বলে দেওয়ার জন্য, নিজে আমল করে মানুষদেরকে দেখিয়ে দেওয়ার জন্যই আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত রাসূলদেরকে আল্লাহ প্রেরণ করেছিলেন। আল্লাহ তাআলা পাঠিয়েছেন যে আমি এই রাসূলকে এই জন্য পাঠিয়েছি তোমরা তার অনুসরণ করো। আমার রাসূলের অনুসরণ করলেই আমার অনুসরণ করা হবে। রাসূল যেভাবে নামাজ আদায় করেছেন ঠিক সেভাবে আদায় করলে আমি আল্লাহর নামাজ আদায় হয়ে যাবে। রাসূল যেভাবে রোজা পালন করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, দিতে বলেছেন, এসব অনুসরণ করলেই মূলত আল্লাহকে অনুসরণ করা হবে। এই জন্য আল্লাহকে যদি পাইতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণের, অনুসরণের বিকল্প কোনো রাস্তা নাই। আমরা এই জন্য ইত্তেবা রাসূল আমাদের প্রত্যেক জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণের চেষ্টা এবং সেই সম্পর্কিত কিছু দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ আর রাসূলের সুন্নাহ নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যাতে আমরা আমাদের জীবনে অনুসরণ করতে পারি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা শুনবো এই জন্য যে মানব এই নিয়ত নিয়ে। কারণ সূরা নূরের ৫৬ নম্বর আয়াত যে অংশটা আপনাদের সামনে তুলে ধরেছি, রাসূলকে অনুসরণের কথা তো অসংখ্য আয়াতেই রয়েছে। এখানে আল্লাহ তাআলা দেখুন, একটু খেয়াল করলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং রাসূলের আনুগত্যতা পোষণ করো, রাসূলকে অনুসরণ করো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপর আল্লাহ রহম করবেন, দয়া করবেন। আল্লাহ তোমাদের উপর দয়া করবেন এসব কাজ করলে। এখানে তিনটা নির্দেশ আল্লাহ দিয়েছেন। একটা হলো নামাজ কায়েম করো, আরেকটা সম্পদশালীরা যাকাত দিয়ে দাও, আরেকটা রাসূলকে অনুসরণ করো। দেখুন তিনটা কিন্তু একই আয়াতে একসাথে গাঁথা। নামাজ কায়েম করবা, যাকাত দিবা, আমার রাসূলকে অনুসরণের মাধ্যমেই করবা। শুধু নামাজ নয়, যাকাত নয়, দুনিয়ার চলতে যা কিছু যেগুলি তুমি জীবন পরিচালনা করার ক্ষেত্রে
যত কর্মকাণ্ড সম্পাদন করবা আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ব্যতিরেকে কোনো কাজ করলে পরে লাআল্লাকুম তুরহামুন পাবে না, আল্লাহর রহমত পাবে না। আর যেখানে আল্লাহর রহমত থাকবে না সেখানে শান্তি হবে না, কারো কল্যাণ হবে না। এই জন্য আমাদের সর্বাবস্থা আল্লাহর রহমত যদি পেতে চাই, শান্তি যদি কল্যাণ যদি পেতে চাই, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা ছাড়া কোনো রাস্তা নাই। তাহলে আমরা রাসূলকে অনুসরণ করব। এখানেও নির্দেশ সেটা যে নামাজ পড়ো, যাকাত দাও, রাসূলকে অনুসরণ করো। একসাথে তিনটা নির্দেশ একসাথে দিয়েছেন। রাসূলকে অনুসরণ নির্দেশ স্বয়ং আল্লাহ তাআলা, যাতে তোমরা লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা রহম পাও, আল্লাহ করুণা পাও, অনুকম্পা লাভ করতে পারো। আল্লাহ তাআলা ঈমানদার মুমিনদেরকে, তার বান্দাদের মধ্যে যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাসী, তাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা নামাজ কায়েম করো। নামাজ পড়ো এটা নয়, বরং কায়েম করো। যেখানে নামাজ নাই সেখানেই, যেই সমাজের মানুষ নামাজ পড়ে না সেই সমাজের মানুষগুলি নিয়ে নামাজের কাতার বন্দী হয়ে যাও। যে ঘরের মধ্যে নামাজ নাই সেই ঘরের মধ্যে সবাইকে নামাজি বানাও। ওইটাই যাকাত, যাকাত আদায় করা সম্পদশালীরা وَأَيَّكُونُوا فِي ذَلِكَ مُطِيعِينَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ। এই সকল ক্ষেত্রে তোমরা আল্লাহর রাসূলের আনুগত্যতা করো। আনুগত্যতা, বশ্যতা স্বীকার করো। আনুগত্যতা, আমরা আসলে যে কোনো কাজ যদি করতে চান আনুগত্যতা ছাড়া এটা সম্ভব নয়। একজন পাইলট হবে, তার উস্তাদের আনুগত্য, পাইলট যেভাবে দেখাই দিবে সেভাবেই তাকে ছাত্রকে শিখতে হবে। একজন ইঞ্জিনিয়ার হবে, ইঞ্জিনিয়ারের যারা টিচার বা উস্তাদ হয়েছে, কোরআনের মুফাসসির যারা, একজন তাফসীর যদি হতে চায়, মুহাদ্দিস যদি হতে চায়, মুহাদ্দিসের অনুসরণ করতে হবে। আপনি যদি একজন ডাক্তার হতে চান, ডাক্তার আপনারে যেভাবে আপনার উস্তাদ যেটা শিক্ষা দিবেন সেভাবে করতে হবে। উল্টা করলে রোগী মারা যাবে, ঠিক না ঠিক? আপনাকে প্রত্যেক ক্ষেত্রে আপনার শিক্ষক যেভাবে নির্দেশ দিবেন সেভাবে যদি পালন করেন তাহলে আপনি সফল কাম, একজন সফল ব্যবসায়ী, একজন সফল চিকিৎসক, একজন সফল আলেম, একজন সফল দার্শনিক, অর্থনীতিবিদ, প্রত্যেকটা সেক্টরে আপনাকে একটা নিয়ম পদ্ধতি বা যে কোনো একটা ব্যক্তি, একটা প্রতিষ্ঠানকে আপনাকে অনুসরণ করে চলতেই হবে। নাহলে পরে আপনি সফলতার মুখ দেখবেন না, বরং উল্টা মুসিবতে পড়বেন। পাইলট অ্যাক্সিডেন্ট করে মরবে, নিজে মরবে, যাত্রীকেও মারবে, ড্রাইভার নিজে মরবে, প্যাসেঞ্জারকে মারবে। তেমনি ভাবে আমার জীবন ইসলামিক এত বিশাল একটা দৈনন্দিন ধর্মীয় ধার্মিক, শুধুমাত্র ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যেটা শুধুমাত্র মসজিদ কেন্দ্রিক নয়, শুধুমাত্র নামাজ কেন্দ্রিক নয়, কোরআন তেলাওয়াতের ভিতরে সীমাবদ্ধ নয়, বরং আপনার ঘুম ওঠা থেকে শুরু করে আবার সারাদিন দুনিয়ার কর্মযজ্ঞ সম্পাদন করে আবার ঘুম যাওয়া পর্যন্ত, এভাবে দিন রাত মাস বছর জীবন পর্যন্ত পুরো জিন্দেগি আপনি কিভাবে পরিচালনা করবেন, প্রত্যেক দিক আর বিভাগে এই ইসলাম আপনাকে নিয়ম পদ্ধতি বাতলিয়ে দিয়েছেন। তো কার মাধ্যমে এটা জানবো? আমাদের জন্য একজন আদর্শ শিক্ষক পাঠিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই আদর্শ শিক্ষক যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে সফল কাম হব। যদি না মানি ওই যে মুসিবতের কারণ হতে হবে। শান্তি নাই কেন? আজকে আমাদের কাছে শান্তি নাই, সমাজে শান্তি নাই, ঘরে শান্তি নাই, পরিবারে শান্তি নাই, অর্থনীতির শান্তি নাই, অশান্তি, নৈরাজ্য, হাহাকার পরিস্থিতি। কারণ কি? আমরা সেই শান্তিময় ইসলাম থেকে সরে যাচ্ছি। এই জন্য গজব আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, ওয়াতিউর রাসূল, রাসূলকে অনুসরণ করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমরা রহম পাবে, আল্লাহর করুণা পাবে। শুধুমাত্র নামাজ যাকাতের মধ্যে নয়, বরং সালিকিন ওয়ারাহু ফিমা বিহি আমরুহুম ওয়া তারকু মা আনহু জাযরাহুম লাআল্লাল্লাহু ইয়ারহামুহুম। যেটা ছাড়াও আপনার যত রকমের কাজ কর্ম রয়েছে সবগুলি, যেগুলি আল্লাহ কর্তৃক রাসূল নির্দেশ করেছেন সেগুলি পালনের মাধ্যমে
এবং যেগুলি বারণ করেছেন সেগুলি ছাড়ার মাধ্যমে যদি রাসূলকে অনুসরণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাল্লাহু ইয়ারহামুহুম, আল্লাহ তাআলা আপনাদের উপর রহম করবেন, অবশ্যই রহম করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য রাসূলকে অনুসরণের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন বিভিন্ন জায়গায়, রাসূলকে মেনে চলো, শান্তি পাবে, কল্যাণ পাবে। আমি আল্লাহর মহব্বত পেতে চাই, বান্দারা দিন ইবাদতে কাটায়, হক পন্থে চলে কেন? আল্লাহর সন্তুষ্টি পেতে চাই। আল্লাহর মহব্বত যদি পেয়ে যায়, আল্লাহ রাসূল বলেন কোন বান্দা যখন আল্লাহকে রাজি খুশি করে ফেলতে পারে, আল্লাহর ওলি হয়ে যেতে পারে ইবাদতের মাধ্যমে, যদি আল্লাহর সন্তুষ্টি পেয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল আমিন, অমুক এলাকার অমুক বান্দারে ভালোবেসে পেরেছি, তুমিও তারে ভালোবাসো। জিবরাইল আমিন বলে আমি আল্লাহর হুকুম পেয়ে ওই বান্দাকে জিবরাইল আমিন নিজেও ভালোবেসে ফেলি। এরপর আকাশবাসীদেরকে বলেন, ওই বান্দাকে আল্লাহ নিজে এবং আমি জিবরাইল নিজেও ভালোবাসি, তোমরাও ভালোবাসো। আকাশের সকল ফেরেশতা ওই বান্দাকে ভালোবাসে, দুনিয়াবাসীদেরকে বলে, এমনকি মৎস্যকুল পর্যন্ত সবাই ওই বান্দাকে ভালোবাসে। সুতরাং যাকে আল্লাহ ভালোবাসে, জিবরাইল ভালোবাসে, ফেরেশতা ভালোবাসে, আল্লাহর সৃষ্টি ভালোবাসে, দুনিয়াতে তার মর্যাদা বুলন্দ হবেই হবে, তার মর্যাদা কত উঁচুতে চলে যায়, কিয়ামতের ময়দানে ওই বান্দা অনেক সম্মানের অধিকারী হয়ে যায়। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য নজির রয়েছে। আমরা যদি দেখি আল্লাহর ওলিরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওমর ফারুক, উসমান গনি, জিন্নুরাইন, আলী মুর্তজা, ইমাম হাসান হোসেন, কাউকে আমরা কি চোখে দেখছি নাকি? দেখছেন কেউ? হযরত আলী মুর্তজার বংশধর, ইমাম হাসানের হোসেনের পরিবার পরিজন, এবং পৃথিবীর মধ্যে যত আল্লাহর ওলিরা বিখ্যাত হয়েছেন, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, কবরটা কোথাও সেটাও আমরা দেখি নাই, দেখছি নাকি? কিন্তু পৃথিবীর এমন কোন মানুষ নাই, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সবাই কিন্তু তাদের ইজ্জত করে, ঠিক না বেটি? সম্মান করে। শুধু এরা নয়, বাংলাদেশের মধ্যে অসংখ্য আল্লাহর ওলিরা যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য, দিন প্রচারের জন্য, হক কায়েমের জন্য আপ্রাণ পরিশ্রম করে গেছেন, তাদেরকেও যুগ যুগ ধরে মানুষ মহব্বত করে, ইজ্জত করে। কারণ কি? তাদের সাথে সম্পর্ক ছিল আল্লাহ। কোন কেউ রাষ্ট্রপতি, কোন মন্ত্রী কেউ ছিল না, ছিল নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত যদি পেতে চাও, এইরকম মহব্বত যদি পেতে চাও, আল্লাহ তাআলা বলেন আমার রাসূলকে মহব্বত করো। কাকে মহব্বত করো? রাসূলকে মহব্বত করো। মহব্বত করো মানে হলো রাসূলকে মেনে চলো। মহব্বত করো মানে রাসূলকে মেনে চলো, তাহলে আমি আল্লাহর মহব্বত পাবে। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নবী রে আপনি বলে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হে নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহর মহব্বত পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও। আল্লাহর ভালোবাসা আমরা সবাই চাই না? আল্লাহর ভালোবাসা ছাড়া বাঁচা কখনো সম্ভব নয়, কল্যাণ সম্ভব নয়। আল্লাহ দয়া করেছেন, ভালোবাসছেন বিদায় আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আল্লাহ ভালোবাসেন বিদায় আবার মুসল্লিদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পেরেছি। আল্লাহ যদি ভালো না বাসতেন, হিন্দু বৌদ্ধের ঘরে আমাদের জন্ম হতো, ঠিক না বেটি? আল্লাহ যদি ভালো না বাসতাম, মুহাম্মদ রাসূলুল্লাহ শ্রেষ্ঠ উম্মত হতে পারতাম না। আল্লাহ যদি ভালো না বাসতো, আমাদের শারীরিক গঠন সুস্থ সবল থাকতে পারতাম না। আল্লাহ যদি ভালো না বাসতো, ইজ্জত নিয়ে থাকতে পারতাম না। কত মানুষ নাকি মানুষের কাছে হাত পাতে। আল্লাহ আমাদের ইজ্জত করে ভালোবাসেন, অভাব মুক্ত করেছেন, সুস্থ রেখেছেন, উম্মতে মুহাম্মদী করেছেন, ভালোবাসেন বিদায় আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ার উপরে দয়া দেখিয়ে বাঁচিয়ে রেখেছেন, ঠিক না বেঠিক ভাই? আরো যদি ভালোবাসা পেতে চাও, রাসূলকে আল্লাহ বলেন, বলে দিন ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আনুগত্যতা করো, হুকুম মেনে চলো। আনুগত্যতা মানে যা বলছে তা মানো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। শুধু মুহাব্বত না, এখানে ইত্তেবা বলেছেন,
মুহাব্বত না। মুহাব্বত তো সবাই করে, এক এক একজন করে, কিন্তু ইত্তেবা আর মুহাব্বতের মধ্যে পার্থক্য আছে। ইত্তেবা করতে গেলে মুহাব্বত লাগবে, আবার মুহাব্বতের প্রমাণও দিতে হবে। প্রমাণ দিয়ে বাস্তবায়ন করে দেখিয়ে দিতে হবে যে রাসূল আমি আপনারে ভালোবাসি, এটাও ইত্তেবা। যেমন রাসূলকে ভালোবাসি নবী, এই জন্য আমি নামাজ পড়ি, নামাজ কায়েম করি, আপনার দেখানো পন্থায় নামাজ পড়ি। রাসূল আপনার মুহাব্বত করি, এই জন্য হজ করে আপনার রওজা জিয়ারত করতে যায়। রাসূল আপনার মুহাব্বত করি, এই জন্য আপনার উপর সালাত সালাম পেশ করি। রাসূল আপনার মুহাব্বত করি, এই জন্য আপনি দাঁড়িয়ে রেখেছেন সুন্নাত ভাবে, আমি আপনাকে মুহাব্বত করি দাঁড়িয়ে রাখি। ঠিক না বেটি? রাসূলকে যারা মুহাব্বত করবে, ইত্তেবা করে প্রমাণ দেখিয়ে দিবে যে রাসূল আপনার মুখে দাঁড়িয়ে ছিল, আমি আপনার অনুসরণ আমিও দাঁড়িয়ে রেখে দিলাম। ঠিক না বেটি? একজন খুব মুহাব্বত করে, হুজুর আমি রাসূলের জন্য জীবন দিতে পারি কিন্তু দাঁড়িয়ে রাখতে পারবো না। আমি রাসূলের জন্য মুহাব্বত ঠিক মতো একেবারে জীবন দিতে পারবো, নামাজ ঠিক মতো আমি আপনি যাই বলেন পারবো না, উঠতে পারবো না। আমি রাসূলকে মুহাব্বত করি, শতভাগ মুহাব্বত করি, যা বলেন সব দিতে পারবো, কিন্তু আমি যে ব্যবসা যেটা হালাল, হালালের সাথে হারাম ব্যবসা করি, এটা ছাড়তে পারবো না। ওজনের বেশ কম যেটা করি, এটা আমার দ্বারা সম্ভব না। রাসূলের কথা মেনে চলে, ঠিক ভাবে রাসূলের আদর্শ যেটা আপনি সমাজে কায়েম করার চেষ্টা, এটা পারবো না। ওজোর রাসূলকে মুহাব্বত করি, আসলে কি সে মুহাব্বত করে? মুহাব্বতের প্রমাণ দেয়াই হলে ইত্তেবা। প্রমাণ দিয়ে দেখিয়ে দিতে হবে যে রাসূলকে মুহাব্বত করি। আল্লাহ তাআলা এই জন্যই এখানে মুহাব্বত বলেন নাই, বলেন ইত্তেবা, ফাত্তাবিউনি, আমি রাসূলকে অনুসরণ করো, আনুগত্যতা করো। আনুগত্য মানে দেখিয়ে দিতে হবে, প্রমাণ দেখিয়ে দিতে হবে, তাকে মুহাব্বত করেন। তাহলে বলেন ইউহিব্বুকুমুল্লাহ, রাসূল আনুগত্যতা করলেই পরে আল্লাহ আপনাকে ভালোবাসবেন, এটা ওয়াদা দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ ওয়াদা দিয়েছেন যে রাসূলের আনুগত্যতা করো, আমি আল্লাহ তোমারে মুহাব্বত করব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার তো মুহাব্বত করব, এর অন্যতম মুহাব্বতের নজরা দিব, এরপরে তোমার যে ভুল ত্রুটিগুলি আছে, গুনাহ আছে, আমি আল্লাহ সেগুলি মাফ করে দিব, কারণ আমরা তো গুনাহগার, আল্লাহ জানেন। বান্দা চলতে গিয়ে এরপর ভুল করবে, গুনাহ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি চেষ্টা করেছো আমি রাসূলের ইত্তেবা করতে, আমি আল্লাহর মুহাব্বত পেতে চাইছো, আমি আল্লাহ বুঝতে পেরেছি, তোমার মনের খবর আমি রাখি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, বান্দা তুমি যদি চেষ্টা করো, আমি আল্লাহ তোমার ভুল ত্রুটিগুলি মাফ করে তোমার মুহাব্বতের সীমানার ভিতরে নিয়া, আমার প্রিয় বান্দা বান্দির অন্তর্ভুক্ত করে নিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিব, কারণ আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহর পরিচয় হলো, আমি আল্লাহর গুণবাচক নামের মধ্যে অন্যতম আমার পরিচয় হলো আমি ক্ষমাশীল, আমি ক্ষমাকারী, এবং রহিমুন, আমি দয়াশীল, দয়াকারী। ক্ষমা করব, দয়া করব, তবে শর্ত কি? আমি আমার রাসূলকে আনুগত্যতা প্রসঙ্গে আমার রাসূলকে আনুগত্য করতে হবে, রাসূলকে মেনে চলতে হবে। তাহলে রাসূলকে মেনে চলার নাম হলো, আমরা যারা সত্যিকার অর্থে মুসলিম, ইসলাম রাসূলকে মানলেই যারা আনুগত্যতা করে সেই তো মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে কিভাবে মানব? বিশেষ করে রাসূলুল্লাহর যে জীবন পরিচালনা করার ক্ষেত্রে দৈনন্দিন যে সুন্নাতগুলি আমরা একটু প্র্যাকটিস করি, সুন্নাত ভাবে চলতে পারলে প্রত্যেকটি কর্মকাণ্ড আপনার আমার জন্য ইবাদত, প্রত্যেকটি কর্মকাণ্ড আল্লাহর জন্য প্রিয় ভাজন হওয়ার একটা মাধ্যম। রাসূলকে আমরা ঘুম যাওয়া দেখি, ওঠা দেখি, আবার সারাদিনের প্রত্যেকটি কদমে প্রত্যেকটি কর্মকাণ্ডে রাসূলকে মানার চেষ্টা করি। কারণ রাসূলকে যদি ভালোবাসতে চায়, রাসূলের আদর্শকে ভালোবাসতে হবে, সুন্নাতকে ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো, আমার আদর্শকে ভালোবাসলো, আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ হাব্বানি, সে যেন আমি রাসূলকে ভালোবাসলো।
ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসবে সে কিয়ামতের দিন আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে রাসূলের সঙ্গী যদি হতে চাই জান্নাতে, রাসূলের সুন্নাতকে ভালোবাসতে হবে। রাসূলের সুন্নাতকে ভালোবাসতে হবে। সুন্নাত মানে কি? আদর্শ, আত-তরিকা, জীবন পদ্ধতি, কর্মকাণ্ড। রাসূল কি করেছেন, রাসূলের এই সুন্নাতটা আমরা জানতে পারবো রাসূলের কাজের মাধ্যমে। রাসূল কি করেছেন সেটা মানা, আমাকেও করা, আমিও যেন রাসূলের এই কাজগুলি করতে পারি। রাসূলের কথা কওলি যেগুলি বলেছেন, করতে বলেছেন সেগুলি করা, যেগুলি ছাড়তে বলেছেন সেগুলি ছাড়া, মানে বলার মাধ্যমে যে শিক্ষা দিয়েছেন সেটা অনুসরণ করা। আরেকটা হলো তাকরীরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলি অনুমোদন দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন, মনোসম্মতি দিয়েছেন সেগুলিও আমরা পালন করার মাধ্যমে রাসূলের অনুসরণ করা, রাসূলকে ভালোবাসার প্রমাণ দেখা। এই তিন পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতি নাই রাসূলকে অনুসরণের। সুতরাং আমরা বাস্তবিক অর্থে রাসূলের দৈনন্দিন জীবন, রাসূল কিভাবে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে কিভাবে জীবন পরিচালনা করেছেন একটু জানার চেষ্টা করি নিজে আমলের নিয়তে। ইনশাআল্লাহ আমরা একটু আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই আমরা যেন আমল করতে পারি। তাহলে আমরা আসলে রাসূলুল্লাহর জীবনী তো আমার ফজর থেকে আপনার ঘুম থেকে ওঠা পর্যন্ত আজ এই যতক্ষণ হয়েছে এতক্ষণ পর্যন্ত কত কাজ করেছি সবগুলি একেবারে বাইসিরিয়াল বলাতে এখন আমার পক্ষে, আমার কাজ যেটা করেছি এটা বলাটা আমার পক্ষে সম্ভব না। সম্ভব? আপনি ঘুম থেকে উঠে আজ পর্যন্ত কি করেছেন এটা প্রতিটি হিসাব দেওয়া সম্ভব। তারপরও এখানে মূল কয়েকটি গুরুত্বপূর্ণ যেগুলি মনে পড়ে এখান থেকে কিছু আমরা শুনবো মানার নিয়তে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম যাওয়ার সময়, ঘুম থেকে ওঠার সময়, প্রথম এখান থেকে শুরু করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় যাইতেন ঘুম যাওয়ার জন্য, তখন পরিচ্ছন্ন হয়ে সুন্দর প্রায় সময় তিনি উযু অবস্থায় থাকতেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ডান কাঁধে ডান পাশে হইয়া ডান কাত হইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুইতেন। সুবহানাল্লাহ। এবং এর আগে আমরা বুখারী শরীফের মধ্যে হাদিস পাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় গিয়া তিনি এরকম দুই হাতকে এরকম দুই হাতের তালুর মধ্যে সূরাতুল ইখলাস মানে কুল হুয়াল্লাহ পড়তেন, সূরা মুআব্বাদাতাইন তার মানে কি সূরা ফালাক আর নাস পড়ে, মানে কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই তিনটা পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাতের তালুতে ফু দিয়া তিনি মাথার উপর থেকে তার শরীরের যতটুকু হাত লাগে তিনি এভাবে মালিশ করতেন। সুবহানাল্লাহ। এইভাবে 3 বার করতেন। এটা আমল করা যায়, রাসূল করতেন। এটা যেন একটা নিরাপত্তার বলয় আল্লাহ রাসূল আমাদের শিক্ষা দিয়েছেন। এরপরে তিনি ঘুম যাওয়ার সময় একটা দোয়া পড়তেন, মনে আছে না সবার? এটা জানেন নেই? পড়েন নিয়ে আপনারা পড়েন, শিখে নেবেন। কি বলতেন? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ তোমার নামে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, হে আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করতে যাচ্ছি, ওয়া আহইয়া তোমার নামে আবার জীবিত হব। সুবহানাল্লাহ। মওত যেন, এই ঘুম যেন এই জন্য বলা হয় যে আন-নাওমু আখুল মওত, ঘুম যেটা আমরা যে এটা যেন মৌতের ভাই, মরার মতো। মরা অনেক সময় ঘুম থেকে অনেকে উঠেও না, একেবারে শেষ ঘুম মানে মৃত্যুই, এটা যেন মৃত্যু। আপনি ঘুম গেছেন, সুরে আপনার মালপত্র নিয়ে গেছে, পকেট খালি করে দিয়েছে, আপনি বুঝতেও পারেন নাই, আগুন ধরে গেছে আপনি জানতেও পারেন নাই, তার মানে আপনি প্রায় মৃত প্রায় অবস্থায় ঘুমের মতো, এরকম না? এই জন্য আমরা এখানে আল্লাহর কাছে সুপর্দ হলাম যে আল্লাহ আমি মৌতের অবস্থায় চলে যাচ্ছি, আবার তোমার নামেই তুমি যদি হায়াত দাও তবেই আমি জীবিত হব। ঠিক না বেটি? এই রাসূলের দোয়াটা আমরা শিখবো, যারা জানেন না পড়বেন। তাহলে কি হবে? আর একটা হাদিসের মধ্যে পাই, বান্দা যদি এভাবে করে ঘুমিয়ে যায়, রাতের বেলা যখন ওই বান্দা পার্শ্ব পরিবর্তন করে, দিক সেদিক পার্শ্ব পরিবর্তন করে,
আল্লাহর ফেরেশতারা ওই বান্দার জন্য রাত্রিকালীন সময়ে আল্লাহর হেফাজতের দায়িত্ব, আল্লাহর পক্ষ থেকে হেফাজতের দায়িত্বে থাকা ফেরেশতারা বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে, বান্দা তোমার হেফাজতে আছে, আল্লাহ তুমি তোমার এই বান্দার জীবনের গুনাহ মাফ করে দাও, এই বান্দাকে হেফাজতে রাখো, রহম করো। আল্লাহর ফেরেশতারা দোয়া করতে থাকে। আবার যখন ফজর বেলা যখন ঘুম ভেঙে যায়, রাতের অন্ধকারে শেষ রাতে রাসূল যখন ঘুম ভেঙে যেতেন, আল্লাহ রাসূল পবিত্র হয়ে ওযু করে নামাজে দাঁড়িয়ে যেতেন। তাহাজ্জুদের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পড়ি 5 ওয়াক্ত। আল্লাহ রাসূলকে বলা হলো ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, রাসূল আপনি অতিরিক্ত তাহাজ্জুদের নামাজ পড়ুন। এই জন্য রাসূলের অভ্যাস ছিল, আল্লাহ রাসূল শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়তেন। আল্লাহর প্রিয় বাজন হওয়ার জন্য, আল্লাহর প্রিয় ওলি হওয়ার জন্য, সবচেয়ে বড় আল্লাহর কাছে চলে যাওয়ার জন্য শেষ রাত্রে যে সময় আল্লাহ বান্দার কাছে ডাক মেরে বলে, কে আসো সাহায্য চাওয়ালা, আমি সাহায্য করব, কে আসো ক্ষমা প্রার্থী, ক্ষমা করব, রিজিক তালাশ করনেওয়ালা, কে আসো রিজিক তালাশ করব। এই সময়ে রাত্রিকালীন তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতেন রাসূল। আপনি আমি যদি সুন্নি হতে চাই, আহলে সুন্নাহ ওয়াল জামাত হতে চাই, আমি যদি রাসূলের মুহাব্বত পেতে চাই, আপনি যদি রাসূলের সাথে জান্নাতের সঙ্গী হতে চান, তাহলে আমাদেরকে রাসূলের সুন্নাতটা আঁকড়ে ধরার চেষ্টা করতে হবে। হবে কি হবে না? এমনি সুন্নি, সুন্নতের বালাই নাই, দাড়ির মুছের বাম্পার কত মস্ত বড় সুন্নি আমি, হ্যাঁ, সুন্নতের নিশানাই আমার ভিতরে নাই, এরকম দাবিদার হলে কাজ হবে না। বাস্তবে প্রমাণ, এই জন্য বলেন ফাত্তাবিউনি, প্রমাণ করে দেখিয়ে হবে তুমি যে সুন্নাত পালন করেন, ওয়ালা রাসূলের আশিক, আশিক রাসূল, প্রমাণ করে দেখে যেতে হবে। ইত্তেবা যাকে বলে, মানে পুঙ্খানুপুঙ্খানু অনুসরণ করা, পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসরণ করে যে, হ্যাঁ, পদাঙ্ক অনুসরণ করেনওয়ালা যে, সেই মুতিউন বা মুত্তাবি, সেই অনুসরণকারী। আমার ভাইয়েরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে আবার দোয়া করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। জানেন না সবাই? শিখে নেবেন। কখন শিখবো? এখন শিখতে হবে। এই দোয়া কখন পড়বো? মরার পরে তো আর সুযোগ নাই, আছে নাকি? তো এই যে না শিখে বসে আছেন, কখন পড়বো? কি বলি আমরা? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাদেরকে বাঁচায় উঠেছেন, জীবিত রেখেছেন, হায়াত দিয়েছেন। বা'দামা আমাতানা, এই যে মওত থেকে, তার মানে ঘুমের মতো মওত থেকে আবার আল্লাহ তাআলা পুনরুজ্জীবিত করেছেন, এরকমই। এবং ওয়া ইলাইহিন নুশুর, আমাদের চূড়ান্ত গন্তব্য হলো আল্লাহর কাছে, ওই আল্লাহর কাছে ফিরে যাওয়া। আমরা সেদিকে আল্লাহর কাছেই ফিরে যাব, এই কথাটা স্বীকার করে এখন শুরু করছি জীবন। উযুখানায় গেলেন, প্রথমেই উযু করবেন। উযু করার সময় আল্লাহ রাসূল কিভাবে করতেন শিখে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বালতি ভর্তি পানি আছে আপনার ওয়াশরুমের ভিতরে, অথবা পাত্র ভর্তি পানি, রাসূল বলেন আগে হাতটা ঢুকাই দিবে না, কি বালতি ভর্তি পানির ভিতরে হাত ঢুকাই দিও না, একটু আলাদা মগে পানি নিয়ে আপনার হাতটা, ডান হাত আগে, তারপরে বাম হাত, আগে হাত কবজি পর্যন্ত 3 বার দৌত বলে ফেলো। সুবহানাল্লাহ। 3 বার দৌত করবা, কারণ কি? এই হাতটা আগে দৌত করো, কারণ তুমি জানো না রাতের বেলা ঘুমের ঘরে তোমার এই হাত কোথায় লেগেছে, তুমি জানো না। জানো নাকি? এটা গুপ্তাঙ্গে এখানেও লাগতে পারে। সুতরাং আগে তুমি হাতটা পবিত্র করো, এরপরে বিসমিল্লাহ বলে উযু শুরু করে দাও। বিসমিল্লাহ বলে উযু শুরু করো। উযুর ফরজগুলি যেগুলি শুনেছেন, এটা আলাদা বিষয় শুনেছেন আপনারা। এই উযু করবেন সুন্নাহ পদ্ধতিতে। উযু শেষ করে আপনি যখন বের হয়ে যাবেন, সেই সময় উযুর শেষে আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি বলবে
যে ব্যক্তি বলবে কালেমা শাহাদাটা, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء, যে ব্যক্তি ওযু করলো, সুন্দর করে ওযু করলো, ফাহসানাল উযু, সুন্দর করে ওযু করলো। ওযুর মধ্যে তাহলে সুন্দর আর অসুন্দর আছে, সুন্দর আর বিশ্রী আছে, আছে না নাই? ওযু বহু রকমের করে। ওরে বাপরে, ওযু করার স্টাইল কিভাবে মারে নাকে মুখে পানি, অথবা কত অপচয় যে করে। সারে দিছে মসজিদের, পানিতে মসজিদের ফান থেকে যাচ্ছে, অসুবিধা নেই তার। সুন্দর করে এমন দোয়া দিচ্ছে যেন জীবনে সে গোসল করে নাই, ওযু জীবনে হাত ধো নাই। দুইতেছে শেষ হয় না, আধা ঘন্টা, 15 মিনিট, 5 মিনিট। কিরে বাপ, ওযু করতে এতক্ষণ লাগে? ওযুর নিয়ম আছে না নাই? আপনি 3 বার, একবার 2 বললেও ফরজ আদায় হবে, কিন্তু 3 বার সুন্নাহ, 3 বার করেন। এমনকি থেফেনা শুধু আপনি যদি পুকুরেও করেন, জান্নাতেও গোসল ওযু করেন। এক সাহাবী এরকম জলাশয়ের মধ্যে ওযু করতেছেন, উনি দুইতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এবং বললেন, ও আমার সাহাবী অমুক ব্যক্তি, তুমি তো অপচয় করতেছো। ও ব্যক্তি বললে, ইয়া রাসূলুল্লাহ, ওযুর ভিতরে এত বিশাল পানির জলাশয়, এর মধ্যে আমি পানি অপচয় করতেছি? বলে, হ্যাঁ, এটাও অপচয়। অতিরিক্ত যেগুলি করবা এগুলিও কি অপচয়। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, তুমি করতেছো অপচয়, ওযুর নাম দিয়ে অপচয় করতেছো। আল্লাহ বলেন, আমি এই অপচয়কারীকে পছন্দ করি না। তাহলে আমাদের কাজ করতে হবে যেটা আল্লাহ পছন্দ করেন, ঠিক না বেটি? ওযু করবেন, ওযু করে রাসূল বলেন সুন্দরভাবে যে ওযু করবে, একেবারে অনেকে আবার ওযু করে ঠিক মতো করে না, শুকনাও থেকে যায়, এরকমও যেন না হয়। ওযুর সুন্দর পদ্ধতি করে রাসূল বলেন, এরপরে যে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমা শাহাদা জানেন না? এরপর আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়া একটু যে পড়বে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফুতিহাত লাহু সামানিয়াতু আবওয়াবুল জান্নাহ ইয়াদখুলু মিন আইয়ুহা শাআ, ওই ব্যক্তির জন্য আল্লাহ 8টি জান্নাতের প্রত্যেকটি দরজার গেট খুলে দিবেন। ওই বান্দা যে দরজা দিয়ে মনে চায় সেদিক দিয়ে প্রবেশ করতে পারবে। এখনো কিন্তু নামাজে দাঁড়ায় নাই, ওযু করছেন মাত্র, কালেমা শাহাদাতের স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, তোমার জন্য 8টি দরজার সবগুলি খুলে দেওয়া হয়েছে। সওয়াব আছে না নাই? আল্লাহ তাআলা রাসূলের অনুসরণ করলেই পরে এই মর্যাদা লাভ করা সম্ভব হবে। টয়লেটে ঢুকছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাম পা দিয়ে আগে ঢুকতেন এবং বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ডান শেষ করে ডান পা দিয়ে বের হবেন। এরপরে আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এই দোয়া পড়েন। যেগুলি করছেন সবগুলি ইবাদতে পরিগণিত হয়ে যাবে, কারণ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করেছেন। মসজিদে ঢুকতেছেন, এর মুসল্লি কতবার বলি, এরপর বাম পা দিয়ে ঢুকে, কি কোথা থেকে আসে? ডান পা দিয়ে আল্লাহর ঘরে ঢুকতেছেন, আপনার হুঁশ থাকা লাগবে, ডান পা দিয়ে ঢুকবেন। আবার মুসল্লিদের গাড়ির উপর দিয়া আপনার আরেকজনকে ঠেকাইয়া পারে যাবেন, এটাও সুন্নতের খেলাফ। এরকম আসতেছিল, রাসূল বলেন, দাঁড়াও, তুমি বোধ করেছো, আর সামনে অগ্রসর হইও না। তোমার মতে এরকম সব ওই প্রথম কাতারের মুসল্লি হওয়ার জন্য তুমি আগে আসো না কেন? আবার অনেকে আগে চলে আসে, তাড়াতাড়ি সালাম দিলে আরেকজনের ঘাড়ের উপর দিয়ে লাথি মেরে চলে যায়। কে বলছে তোমার আগে আসতে? তুমি পিছনে থাকো, তোমার যদি কাজ থাকে। ওই ব্যক্তি প্রথম কাতারের সওয়াব নিতে আসবা, যে যাওয়ার সময়ও কারো গায়ে ধাক্কা যেন না লাগে, কারো ঘাড়ের উপর দিয়ে যেন যাওয়া না লাগে, এবং কারো আসার সময় এরকম ডিস্টার্ব না হয়। তাহলে পরে আপনি প্রথম কাতারের মর্যাদার অধিকারী হবেন, না হলে আপনি উল্টা গুনাহগার হয়ে যাচ্ছেন, ঠিক না বেটি? সওয়াবের একটা সিস্টেম আছে। আপনি কাতারের সুন্দর করে দাঁড়াবেন, এগুলি মসজিদের হুরমাত, যেগুলি অন্য সময় আমরা শুনেছি।
তাহলে ডান পা দিয়ে ঢুকতে হবে, বাম পা দিয়ে ঢোকার সময় বলতে হবে রাসূলের সুন্নাত। কি বলবেন? আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াব রাহমাতি, আল্লাহ তোমার রহমতের দরজা খুলে দাও। এই প্রত্যেকটি ক্ষেত্রে রাসূলের সুন্নাহ অনুসরণ করার চেষ্টা করি। বিশেষ করে এরপরে ফজরে 2 রাকাত সুন্নাত, ফজরের আগে 2 রাকাত সুন্নাত আছে না? এই 2 রাকাত সুন্নতের মর্যাদা কতটুকু? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাকাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে এই সব দুনিয়া শুদ্ধ, এর ভিতরে যা কিছু সব ধনভাণ্ডার সবগুলি এক পাল্লায় দিলে, ফজরের 2 রাকাত সুন্নাত এক পাল্লায় দিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ফজরের মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক উত্তম শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। তাহলে কিভাবে সন্তুষ্টি আল্লাহর আমরা পাই? আমার ভাইয়েরা, আসুন আমরা রাসূলের সুন্নাহ অনুসরণ করি। আজ 4টা জিনিস সবচেয়ে, সমস্ত রাসূলের সুন্নাত ছিল। একটা হায়া, লজ্জাশীলতা, খুব অভাব এখন। আরেকটা হলো তাআত্তুর, আতর ব্যবহার করা। আরেকটা হলো নিকাহ, সুন্নাহ। নিকাহ তো যৌতুক, আরে সুন্নাহ আমরা অনুসরণ করে চেষ্টা করি। ওয়াসিওয়াক, একটা হলো মিসওয়াক। এটা খুব গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ তাআলা আমরা শুনবো, সময় শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের সুন্নাহ অনুসরণ করে দুনিয়া আখিরাত উভয় জগতের সন্তুষ্টি, আল্লাহর রহম লাভ করার তৌফিক দিন। বলুন আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়ে নেন।